মহাভারত হিন্দুদের যে পবিত্র ধর্মগ্রন্থ, এই মহাভারতের এইটা একটা মহাকাব্য, বিরাট গল্প, এর মধ্যে সবকিছু আছে। মানে ছোটবেলা শুনতাম ঠাকুমা দিদিমার মুখে, যা নেই ভারতে তা আছে মহাভারতে। অর্থাৎ সব রকম চরিত্র, খল চরিত্র, ভালো চরিত্র, নিম্ন চরিত্র, মধ্যবিত্ত চরিত্র, উচ্চ উচ্চ বর্ণের চরিত্র, সব রকম ক্যারেক্টার, সব রকম লোকেশন, সব রকম নীতি, সব রকম যুদ্ধ নীতি, রাজনীতি, কি আছে আর কি নেই এই মহাভারতে। আজকে মহাভারতের একটা এমন জায়গাকার কথা আমি আপনাদেরকে বর্ণনা করব, তার মধ্যে বেশ বৈচিত্র্য আপনারা খুঁজে পাবেন। সতী, পুরাণে যে পঞ্চসতীর কথা বলা আছে তার মধ্যে একজন সতী অবশ্যই গান্ধারী, কুন্তী কিন্তু নয়। এই গান্ধারী এতটাই সতী ছিলেন, এতটাই পুণ্যবতী ছিলেন যে তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমার 100 পুত্রের একজন পুত্রকেও তুমি রক্ষা করতে পারলে না প্রভু, তাহলে তোমারও কিন্তু যদুবংশ ধ্বংস হবে। ঠিক তেমনি এই গান্ধারী ছিলেন গান্ধার রাজ সুবলের একমাত্র কন্যা। এছাড়া গান্ধার রাজ সুবলের কিন্তু 100 পুত্র ছিল। এই 100 পুত্রের মধ্যে এক পুত্র হচ্ছে শকুনি। এই শকুনি ভাইদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান, কুটিল এবং রাজনীতিজ্ঞ ছিল। তো গান্ধার যখন কুরুক্ষেত্রের কাছে, ধৃতরাষ্ট্রের বাহিনীর কাছে যখন গান্ধার হেরে যায়, তখন স্বভাবতই গান্ধার রাজ আস্তে আস্তে বৃদ্ধ এবং নুজ্জ হয়ে পড়েন, তার শক্তি সীমিত হয়ে যায়। তারা অলমোস্ট না খেতে পেয়ে মারা যাচ্ছে, এবং তার যে 100 ভাই ছিল, শকুনির যে 100 ভাই ছিল, এই শকুনি 100 ভাইয়ের প্রত্যেকে একটু একটু করে খাবার দিয়ে শকুনিকে বাঁচিয়ে রাখলো, যে এই শকুনি আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিশোধ নেবে। কিন্তু এর মাঝখানে একটা ঘটনাও ঘটেছিল, যে কৌরব রাজপুত্র ধৃতরাষ্ট্রকে গান্ধারী বিবাহ করার পর অন্ধ স্বামীর অন্ধত্বকে মেনে নিতে একজন সুধর্মিনী এবং স্ত্রী হিসেবে গান্ধারী কিন্তু চোখে কাপড়ের পটি বেঁধে নিয়েছিল। এটা কিন্তু ভাই হয়ে শকুনি সহ্য করতে পারেনি। তখন থেকেই কিন্তু শকুনি সিদ্ধান্ত নিয়েছিল যে আমি কৌরব বংশকে কিন্তু বিপথে চালিত করব। আমরা মহাভারত পড়লে কি জানি, শকুনি মামা খুব হেল্পফুল, তা কিন্তু একদমই নয়। এ এক উল্টো গল্প আমি আপনাদের শোনাচ্ছি। শকুনি কিন্তু কৌরবদের ধ্বংস করার জন্যই তার ভাগ্নে, অর্থাৎ কৌরব রাজপুত্র যুবরাজ দুর্যোধন, দুঃশাসন এবং অন্যান্যদের বিপথে চালিত করেছিল। তার কারণ তারা যদি ধর্মের পথে থাকতো, তারা যদি ন্যায়ের পথে থাকতো, তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধ কোনোদিন হতো না, ভাইতে ভাইতে দ্বন্দ্ব হতো না, রক্তক্ষয় হতো না। এবং এই যে এত লোকক্ষয়, এত রক্তক্ষয়, এত যে রাজ্যে রাজ্যে ভাই ভাই সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে যে কাটাকাটি, লাঠালাঠি, রক্তারক্তি, এ তো হতো না। আপনারা স্বভাবতই জানেন যে অতি কোনো জিনিসই ভালো নয়। সংস্কৃত মন্ত্রে তো বলাই আছে, অতি মানেছ কৌরবা, মানি দুর্যোধন তো তার অহংকার ছাড়বে না। আর শকুনির কিন্তু এইটাই অস্ত্র হলো কৌরবদের বিপথে চালিত করার। তো যাই হোক, কুরুক্ষেত্রের যুদ্ধের পর তো কৌরবদের ধ্বংস হলো, দুর্যোধন দুঃশাসন প্রত্যেককে মৃত্যুবরণ করতে হলো। কিন্তু এই যে অলক্ষ্যে যুদ্ধক্ষেত্রে না থেকেও অলক্ষ্যে রাজপ্রাসাদে বসে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এবং তার সহধর্মিনী গান্ধারী, এরা যে সমস্ত ব্যাপারটার যে সাক্ষী রইল এই কুরুক্ষেত্রের যুদ্ধের, এই জন্য গান্ধারী শকুনিকে এক দারুণ অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ
কিন্তু স্বয়ং ভগবানও কিন্তু খণ্ডন করতে পারেননি। গান্ধারী অভিশাপ দিয়েছিল যে তুমি তুমি আমার পুত্রদের বিপথে চালিত করলে। ওরা যদি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতো, ওরা যদি শ্রীকৃষ্ণকে নিজের ভগবান বলে মানতো, তাহলে তো এই ঘটনা ঘটতো না। তাহলে তো ওরা ওরা পাণ্ডবদের সাথেও বিরোধিতা করতো না, ভাই ভাইয়ে লড়াই হতো না। তুমি কি ওদেরকে সুপথে চালিত করতে পারতে না? তুমি তো বিপথে চালিত করলে। তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে গান্ধার রাজ্যে কোনো দিন শান্তি থাকবে না, কোনো দিন মানুষ সেখানে শান্তিতে বসবাস করতে পারবে না। এখানে কোনোদিন শান্তি, মৈত্রী, প্রেম, বন্ধন, ভালোবাসা কোনো কিছু থাকবে না। আপনারা কি জানেন যে সেই গান্ধার রাজ্য কোনটা? হ্যাঁ, অধুনা আফগানিস্তান হচ্ছে সেই গান্ধার রাজ্য। আজও এত হাজার হাজার বছর অতিক্রম হওয়া সত্ত্বেও আফগানিস্তানে কিন্তু কোনো শান্তি নেই। হ্যাঁ, আফগানিস্তান থেকে কেউ কোনোদিন জয় করতে পারেনি, এটা যেমন সত্যি। আফগানিস্তানকে না মুঘলরা জয় করতে পেরেছে, না ব্রিটিশরা জয় করতে পেরেছে, না আলেকজান্ডার জয় করতে পেরেছে, না নেপোলিয়ন জয় করতে পেরেছে। কোনো বিশ্ব নেতাই, কোনো রাষ্ট্রনেতা, কোনো রাজাই কিন্তু আফগানিস্তানকে জয় করতে পারেনি, এটা আমি মানছি। কিন্তু এই আফগানিস্তানই হচ্ছে সেই গান্ধার রাজ সুবলের পুত্র, দ্বিতীয় গান্ধার রাজ শকুনির সেই গান্ধার রাজ্য, যেখানে কিন্তু আজও পর্যন্ত দেয়ার ইজ নো পিস, কোনো শান্তি নেই। সেখানে অবিরাম চির চির প্রথা অনুযায়ী কিন্তু যুদ্ধ চলে আসছে। সেখানে কোনো শান্তি নেই, নিজেদের মধ্যে কিন্তু কোনো মৈত্রী বন্ধন নেই, কোনো কিছু নেই। কখনো একদল আর এক দলকে কাটছে, কখনো একদল আর এক দলের থেকে শাসন ক্ষমতায় আসছে, কখনো একদল আর এক দলকে হত্যা করে নিজেরাই সিংহাসনে বসছে। এই যুদ্ধ কিন্তু অবিরাম চলছে। এক অদ্ভুতভাবে গান্ধারী সেই অভিশাপ কিন্তু আজও পর্যন্ত খণ্ডন করতে পারেনি। যদিও এই আফগানিস্তানে এক ধরনের মুক্তিযোদ্ধা আছে, যাকে বলা হয় আল মুজাহিদিন। মুজাহিদিন মানে হচ্ছে মুক্তিযোদ্ধা। কিন্তু তারা কি দেশে শান্তি বজায় রাখতে পেরেছে? তারা তো গান্ধারীর অভিশাপকে এত হাজার বছর পরেও কিন্তু তারা কোনোভাবেই কিন্তু দূর করতে পারেনি। এইভাবে ফলেছিল সেই মহাসতী গান্ধারীর অভিশাপ। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগছে। আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গল্প নিয়ে আপনাদের সামনে আসবো।